আমার স্বাদ আছে, সাধ্য নাই। দামি জিনিস ঠিকই দেখি, দেখিও না দেখার ভান করি। আমি হাসি ভেবে, কাঁদিও ভেবে। কেন জানেন? আমি একজন মধ্যবিত্ত। হ্যালো প্রিয় ভাই ও বোনেরা, সিনেবাজারের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাকে দেখাবো বাংলা নাটকে ঝড় তোলা মুশফিক আর ফারহানের সেরা 10টি কলিজা কাঁপানো সংলাপ বা ডায়লগ। একটা বেকার মানুষের যখন এই সমাজ থেকে মোটিভেশন দরকার, পরিবার থেকে ইন্সপায়ারেশন দরকার, ঠিক ওই মুহূর্তেই সমাজ এবং পরিবার থেকে অসম্মানিত হয়, লাঞ্ছিত হয়। যে 10টি সংলাপ আপনার হৃদয়কে নাড়া দিয়ে যাবে, বিশেষ করে যারা ফারহানের পাগল ভক্ত রয়েছেন তাদের কাছে আজকের এই 10টি সংলাপের সাথে সাথে নাটকগুলো টপ লিস্টে জায়গা করে নেবে। কি আবার ঘুরে চলে আসলেন? কেন আসা যাবে না? সেটা তো আমি বলি নাই, আসা যাবে। সুতরাং ফারহানিয়ানরা ভিডিও শেষ পর্যন্ত থাকবেন, কেননা শেষের ডায়লগগুলো আপনাকে কাঁদাতে পারে। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। লিস্টের 10 নম্বরে রয়েছে ফারহানের আরজে নাটকের কলেজে কাঁপানো একটি সংলাপ। আমি কোনো ইমোশন খুঁজে পাচ্ছি না, আমি শো করতে পারতেছি না, আম ডান, আম ব্ল্যাঙ্ক। নাটকটি যেমন হাজারো দর্শককে কাঁদিয়েছে, তেমনি নাটকের এই সংলাপগুলো আজও দর্শকদের হৃদয়ে গেঁথে আছে। ভালো গল্পের সাথে এরকম আরো বেশ কিছু সংলাপ একসাথে উপভোগ করতে চাইলে নাটকটি ভুলেও মিস করবেন না। প্লিজ নাবিলা, প্লিজ চলে আসো। তুমি আমাকে এখন থেকে যা বলবে আমি তাই শুনবো। বিয়ে করতে বলবে, এখন চলো, আমি এখনই গিয়ে বিয়ে করবো। এরপর 9 নম্বরে রয়েছে ফারহানের কম্পেয়ার নাটকের কলেজায় কাঁপুন ধরিয়ে দেওয়ার মতো একটি সংলাপ। অনেকের হাজবেন্ডের পা নেই, হাত নেই, চলতে পারে না, বছরের পর বছর বিছানায় পড়ে আছে। হাসপাতালে যাও না একবার। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হাজবেন্ড, বারান্দায় বসে ওয়াইফ কাঁদছে। কম্পেয়ার যদি করতে হয় তাদের সাথে করো না। ভাই রে ভাই, প্রতিটি লাইন একেবারে হৃদয়ের গভীরে নাড়া দিয়ে যায়। একদম সমাজের বাস্তব চিত্রটি ফুটিয়ে তোলা হয়েছে এই নাটকে। তো যাই হোক, কমেন্টে জানান কে কে নাটকটি দেখেছেন। আল্লাহ তোমার সুস্থ রাখছে, আমার হাত কাজ করে, আমার পা কাজ করে, আমি সুস্থ মানুষ, আলহামদুলিল্লাহ বলো না। তারপর 8 নম্বরে রয়েছে তুই আমার না তো কারণা নাটকের হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটি সংলাপ। সরি ফর এটা সম্ভব। আমার তো সম্ভব না তোমাকে ছাড়া। প্রতিটা সকালে আমি শুরু করছি তোমাকে দিয়ে, তোমার মুখ দেখে। এটা আমার ড্রিম, একসাথে বুড়ো হবো, একসাথে বাঁচবো, ভালোবাসি তোমাকে আমি। তোমার একটা অভ্যাস, এমন একটা অভ্যাস যা কখনো চেঞ্জ হবে না। ইনস্ট্যান্ট চেঞ্জ করতে চাই না। ড্রিম তো চলো এখনই গিয়ে দিয়ে আসবো, নো প্রবলেম। তো যাই হোক দর্শক, কমেন্টে জানান কে কে নাটকটি দেখেছেন, আর এই নাটকে ফারহান কি নাম ভূমিকায় অভিনয় করেছেন সেটাও জানাতে ভুলবেন না। এরপর 7 নম্বরে রয়েছে ভিসা ইন লাইভ নাটকের কলেজা কাঁপানো একটি সংলাপ। একটা বিষয় কি জানেন? এই সমাজ কখনো একটা বেকার মানুষকে বুঝবে না। সত্যি, একজন বেকার ছেলে জানে সমাজে বেঁচে থাকতে হলে প্রতি পদে পদে তাদের কতটা যন্ত্রণা সহ্য করতে হয়। নাটকে খুব সুন্দর একটা মেসেজ দেওয়া হয়েছে। প্রত্যেক বেকার যুবকরা নাটকটি একবার হলেও দেখবেন। মানুষের যখন এই সমাজ থেকে মোটিভেশন দরকার, পরিবার থেকে ইন্সপায়ারেশন দরকার, ঠিক ওই মুহূর্তেই সমাজ এবং পরিবার থেকে অসম্মানিত হয়, লাঞ্ছিত হয়। তারপর 6 নম্বরে রয়েছে ফারিসা নাটকের কলিজায় কাঁপুন ধরে দেওয়ার মতো একটি সংলাপ। কি মনে করো? মনে করো কি তুমি নিজে? হ্যাঁ, এই দিন বুঝে রাখো, তোমার এক জোড়া পাঁচ জন করে ঢাকা শহরে স্তব্ধ করে ছেড়ে দিচ্ছি আমি। 4 কোটি মানুষের ভিতরে আমি এক জোড়া পা বের করে দিচ্ছি আমি এই ফারহান। রিলিজের পরপরই নাটক, গান, ব্যাকগ্রাউন্ড মিউজিক সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছিল। এমন কোনো ফারহানিয়ান খুঁজে পাওয়া যাবে না যে কিনা নাটকটি দেখেনি। তবে এই নাটকের সবকিছু ছাড়িয়ে গেছে এর সংলাপগুলো। প্রতিটি লাইন একেবারে হৃদয় কম্পন ধরিয়ে দেয়। এরপর 5 নম্বরে রয়েছে ফারহান ও কেয়া পায়েলের একজন মধ্যবিত্ত বলছি নাটকের হৃদয় ছুঁয়ে যাওয়া একটি সংলাপ। আমার স্বাদ আছে, সাধ্য নাই। দামি জিনিস ঠিকই দেখি, দেখিও না দেখার ভান করি। আমি হাসি ভেবে, কাঁদিও ভেবে। কেন জানেন? আমি একজন মধ্যবিত্ত। সত্যি, প্রতিটি মধ্যবিত্ত ছেলেদের এইরকম আজীবন অভিনয় করে যেতে হয়। বুকে হাজারো কষ্ট জমা রেখেও সবসময় তারা হাসি খুশিতে সবকিছু মানিয়ে নেয়। তো যাই হোক দর্শক, যারা যারা নাটকটি দেখেছেন তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। তারপর 4 নম্বরে রয়েছে দেওয়ালের ওপরে তুমি নাটকের কলিজা কাঁপানো একটি সংলাপ। জীবনে কিছু অধ্যায় থাকে, কিছু অধ্যায় রঙিন, আবার কিছু অধ্যায় সাদা কালো দেয়ালে বন্দী। এই নাটক নিয়ে তো নতুন করে কিছু বলার নেই। অনেকেই এই নাটক দেখে ফারহানের ভক্ত হয়েছেন। এখনো এই নাটকের সংলাপগুলো কানে বেজে ওঠে। এরকম কিছু অধ্যায় যদি আপনার জীবনে থেকে থাকে, শেয়ার করতে পারেন আপনার আবেগকে। এরপর 3 নম্বরে রয়েছে পাগল তোর জন্য নাটকের হৃদয় ছুঁয়ে যাওয়া একটি সংলাপ। আচ্ছা, সত্যি করে বলতো, আপনার এই মনের মধ্যে আমার জন্য কতটুকু জায়গা? মনটা আমার হইতে পারে, কিন্তু মনের মধ্যে পুরো জায়গাটাই তোর। এই নাটকের শুরুটা সুন্দর হলেও শেষটা কিন্তু হৃদয় বিদায়ক, যা আপনার মেনে নিতে খুব কষ্ট হবে। আর সংলাপগুলো একেবারে হৃদয়ে দাগ কেটে যাবে। আপনি যে আমার জন্য এরকম পাগলামি করেন, আমি মইরা গেলে আপনি কি করবেন? মইরা তো ওই দিনই যাও, শুধু শরীরটা মরার অপেক্ষা থাকবো। আপনি আসলে একটা পাগল।
তারপর 2 নম্বরে রয়েছে ফারহানের ডিশম্যান নাটকের কলিজে কাঁপানো একটি সংলাপ। চুরি করছি না ডাকাতি করছি আমি, কই আমি তো লজ্জা পাচ্ছি না। আমার কাজ নিয়ে তো আমার ভিতরে কোনো লজ্জা নেই, আমি যা করছি বুঝে শুনে করছি। এই নাটকের ছেলেদের জীবনের কঠিন বাস্তবতাকে ফুটিয়ে তোলা হয়েছে। নাটকটি ভুলেও কেউ মিস করবেন না, হয়তো এর গল্প আপনার জীবনের সাথেও মিলে যেতে পারে। এরপর 1 নম্বরে রয়েছে ফারহান ও তানিয়া বৃষ্টি অভিনীত মিস্টার টেম্পা নাটকের কলেজে কাপন ধরে দেওয়ার মতো একটি ডায়লগ। লই মনে হয়, হ্যাঁ লই মনে করলাম, হ্যাঁ ফাজলামি শুরু করছস। একটা ব্যাচেলর বাসায় ঢুইকে আসছস তুই ব্যাগ নিয়ে হুটহাট করে হাঁটাতে শুরু করছস, ফাজলামি শুরু করছস বাইরে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের আগামী আয়োজন সাথে সাথে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটি আছে সেটিতে ক্লিক দিয়ে রাখুন। আর সেই সাথে লাইক, কমেন্ট, শেয়ার করে আপনার বন্ধুদেরকেও জানাতে ভুলবেন না। আমাদের আগামী আয়োজনের অপেক্ষায় আপনি নিজে ভালো থাকুন, অন্যদেরকে ভালো রাখুন। ধন্যবাদ।